আসসালামু আলাইকুম সবাইকে। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা বক্স আছে। এটার ভিতরে কি আছে আমি খুলে দেখাবো। আসলে এটা অনলাইন থেকে ইবে থেকে আমাদের বিলেতের বাগানবাড়ির বড় ভাই ওনার শপ থেকে ইবে শপ থেকে আমি দুইটা চারা কিনেছি। আমি দেখাচ্ছি এটার ভিতর কি চারা আছে। চেষ্টা করব সেফলি খুলতে। আসলে এক হাত দিয়ে ভিডিও করে এক হাত দিয়ে এটা খোলা একটু টাফ। আমি জাস্ট দেখাতে চাচ্ছি যে মাশাআল্লাহ প্ল্যান্টগুলোর কন্ডিশন কিরকম এসছে। খুব সুন্দর করে উনি বাবল র্যাপ করে বিছিয়ে দিয়েছেন। সেলোটেপ করা এখানে। মাশাআল্লাহ দেখেন আসলে সেলোটেপ করা। আমি একটু খুলে নিচ্ছি। খুব সুন্দর করে এভাবে উনি বাবল র্যাপ করে পেঁচিয়ে দিয়েছেন। গাছটা আসলে আমি যখন থেকে দুই দিন আগে যে ডেলিভারি যে পার্সেলের মানুষ তারা কালেক্ট করেছেন ওনার কাছ থেকে, আর 2 দিনে বুঝতেই পারেন এটাকে আমি সুন্দর করে নাইসলি একটা ছায়াযুক্ত জায়গায় বের করে রাখবো। রেখে একটু পরিচর্যা করতে হবে, কারণ 2 দিনের এর উপর খুব ধকল গেছে। দেখেন একদম সুন্দর করে উনি একদম এইভাবে করে পেঁচিয়ে দিয়েছেন। গাছটা একটু বেন্ড হয়ে গেছে আসলে, হয়তো ওইখানে থাকার বক্সটার ভিতরে থাকার কারণে। আর এই দ্বিতীয়টা হচ্ছে একটা ব্ল্যাক নাগার চারা। আসলে ওনার ইবে শপে শুধু নাগার চারাগুলো ডিসপ্লে করা ছিল, আর ব্ল্যাক নাগার শুধু বীজ ছিল। আমি ভাইয়াকে ইউটিউবে কন্ট্যাক্ট করে রিকোয়েস্ট করলাম যে এরকম কিছু করা যায় নাকি। উনি আমাকে ইনস্ট্রাক্ট করলেন আমি যেন নোটে লিখে দিই যে আমাকে একটা ব্ল্যাক নাগার চারা দেওয়া যাবে কিনা 2টা নাগামরিচের জায়গায়। তো ওইটা নর্মাল নাগা আর এটা হচ্ছে ব্ল্যাক নাগার চারা। তো খুলে ফেলেছি। আনফর্চুনেটলি 2টা চারাই একটু বেঁকে গেছে। হয়তো বা বক্সটা একটু বড় হলে বা এই চারাগুলো একটু নিচের দিকে থাকলে বেটার হতো। আমি জানি না এই চারাগুলো এরকম বাঁকা ছিল কিনা, কিন্তু ভাইয়ার ভিডিওতে আমি দেখেছিলাম চারাগুলো সোজাই ছিল। ইনশাল্লাহ হয়তো সোজা হয়ে যাবে। আমি যেটা করব একটা স্টিক দিয়ে চেষ্টা করব সোজা করে দিতে, দেখা যাক কি হয়। তো এই হচ্ছে 2টা চারা। আরেকটা জিনিস যেটা শেয়ার করতে চেয়েছি আপনাদের সাথে, দেখেন এখানে 2টা নাগামরিচের চারা। এই 2টা নাগামরিচের চারা আমাকে আমার একজন পরিচিত আপু দিয়েছেন। এখানে একজন বাংলাদেশি আপু থাকেন, ওনার অনেক বড় গার্ডেন আছে, উনি গার্ডেনিং করেন সবসময়। তো আপুকে বলেছিলাম আপু আমাকে দেয়া যাবে কিনা, কারণ গত বছর আমি আর নাগার বীজ রাখতে পারিনি। আমার ভিডিওগুলো যারা ফলো করেন তারা জানেন যে আমি দেশে বেড়াতে গিয়েছিলাম, সে সুবাদে এসে দেখি আমার চারাগুলো প্রত্যেকটা মরে গিয়েছিল পোকার আক্রমণ হয়ে, আর বীজ রাখা হয়নি। তো আর সেই ক্ষেত্রে আর বীজ থেকে আমার নিজের যে নাগা গাছটা ছিল ওইটা মরে গেছে, আর বীজ থেকে চারা করা হয়নি। সো আনফর্চুনেটলি, বাট আলহামদুলিল্লাহ এই 2টা চারা কিনতে পেরেছি ইবে থেকে। আমাদের বিলেতের বাগানবাড়ি যে ভাইয়া ওনার সব থেকে মাশাআল্লাহ খুবই হৃষ্টপুষ্ট 2টা চারা এসছে আমার কাছে। আর এই 2টা চারা একটু ছোটোখাটো হলেও আপু বলছিলেন যে আমার সবগুলোই এরকম, আপনি নিয়ে দেখবেন। তো আমি বলেছি কোনো অসুবিধা নেই, আল্লাহ যদি আমার রিজিকে রাখেন তাহলে ইনশাল্লাহ এই 2টা চারাই বড় হবে। আমি গতকালকে পেয়েছি আপুর কাছ থেকে এই চারাগুলো। এগুলো আমি এখনো রিপোর্ট করিনি, আমার উইন্ডো সিলে রেখে দিয়েছি। আমার অন্যান্য এখানে আমার অনেকগুলো চারা আছে, শিম, তারপর লাউ, করজেট, তো ওগুলোর সাথে রেখে দিয়েছি। এটা যখন একটু সেটেল হবে আর আমি নিচে দিকে একটু শেকড় দেখবো, তখন আমি চারা 2টাকে 2টা পটে সেপারেট করে লাগিয়ে দেবো ইনশাল্লাহ। আর এগুলোকেও আমি আপাতত রেখে দিব, বড় পটে দেব না, কারণ এদের উপর একটু ধকল গিয়েছে। একটু রেখে দিয়ে এদের একটু মানে পরিবেশের সাথে খাপ খাইয়ে তারপর ইনশাল্লাহ আস্তে আস্তে যেটা করার করব। কিন্তু মাশাআল্লাহ দেখেন 2টা চারাই খুবই সুন্দর আর সতেজ। সো থ্যাংক ইউ সো মাচ বড় ভাই, আপনাকে খুবই ভালো চারা দিয়েছেন, খুবই সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছেন। আপনার জন্য, আপনার বাগানের জন্য অনেক দোয়া রইল। আর সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এগুলোর আপডেট নিয়ে আবার ইনশাল্লাহ আপনাদের সামনে আসব, আর ইনশাল্লাহ এই বছরও আমি আবার নাগার ভিডিও করতে পারবো। তো সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।